আমাদের গ্রামে পাশেই এক দিদিভাইয়ের বাড়ি ছিল, হরিনাম সংকীর্তন অনুষ্ঠান। তো আমরা সবাই মিলে সেখানেই গিয়েছিলাম। মানু, আমি, ননদের মেয়ে মানে সোমা, আর আমার দুই নাতনি, ছোটো নাতনি আর বড় নাতনি, এদের দুজনকে নিয়েই আমরা রওনা হয়েছিলাম। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ যেহেতু পাশেই বাড়ি। আর যেতে যেতে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। মানুষ সকাল 11টা থেকে টিউশন পড়া ছিল, তো ওর জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। ও বাড়ি আসলে তারপর আমরা গুছিয়ে রওনা হয়েছিলাম। বরমশাই আসেনি, ও গিয়েছিল অফিসের কাজে। আর পাপানকে আমি জেঠি শাশুড়ির কাছে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। আমরা এসেছিলাম মহোৎসবের দিন। এক প্রহরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠান ছিল দিদিভাইয়ের বাড়ি। তো আগের দিন থেকেই শুরু হয়েছিল। তা আমরা যখন গিয়েছিলাম, ভোগ আরতির গান চলছিল, যেটা যথারীতি শেষ পর্বের দিকে ছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নাম গান শুনছিলাম। এই কলিযুগে কৃষ্ণনামই সার, কৃষ্ণনাম ছাড়া ভবে তোমায় কে করিবে পার। অতএব আমাদের সবাইকেই কৃষ্ণনাম করতে হবে। তাই তোমরা সবাই একবার করে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, যারা আমার ভিডিওটা দেখছো। তো ভোগ আরতির গান শেষ হলে আমরা চলে এসেছিলাম প্রসাদ গ্রহণের জন্য। দিদিভাইয়ের বাড়ি প্রসাদ গ্রহণের জন্য সবার জন্যই সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। তো সর্বপ্রথম এসেছিল চিড়েভোগ, যেটা আমি একটু বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমার এই হরিনামের প্রসাদ ভীষণই ভালো লাগে। আমি জানি তোমাদেরও সবার খুব ভালো লাগে। ঠাকুরের প্রসাদ কার না ভালো লাগে বলো। তো এরপর এসেছিল খিচুড়ি প্রসাদ। তো এই প্রসাদের মানে ঠাকুরের প্রসাদের স্বাদের সাথে অন্য কোনো কিছুর তুলনাই চলে না। এতই ভালো লাগে ঠাকুরের প্রসাদ। আর ঠাকুরের প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো এরপর খিচুড়ির সাথে এসেছিল পালং শাক আর আলু দিয়ে একটা তরকারি, বা তোমরা ঘ্যাটও বলতে পারো, আর বেগুনি। তো বেগুনিও তরকারি দিয়ে খিচুড়ির সাথে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম। আমাদের গ্রামে বিভিন্ন এলাকায় কোনো না কোনো সময় হরিনাম সংকীর্তন অনুষ্ঠান হয়েই থাকে। আর আমার তো সময় সুযোগ হলে আমি সেখানে চলেও যাই। তো দেখো, মানু আর রুমি পাশাপাশি বসে পড়েছিল। তো এরপর এসেছিল চাটনি আর পাঁপড়। পাঁপড় আমাদের পাতে দুবার পড়েছিল, ভুল করে প্রথমে একবার দিয়ে গিয়েছিল। তো এরপর এসেছিল পরমান্ন বা পায়েস, আর তারপর মিষ্টি, আর সবার লাস্টে ছিল মালাই চমচম। খুব সুন্দর খাওয়া দাওয়ার বা প্রসাদের ব্যবস্থা করেছিল দিদিভাইরা। সবাই খুব তৃপ্তি ভরেই প্রসাদ গ্রহণ করেছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানিও। আর ঠাকুর তোমাদের সবাইকেই খুব ভালো রাখুক, এই প্রার্থনা করি। তো দেখো, মালাই চমচম আমার ছোটো নাতনি কিন্তু ওখানে শেষ করতে পারিনি, তাই রাস্তায় যেতে যেতেই ও শেষ করছিল।